সত্যি বলতে কি ওর সাথে গেলে বেশ মজাই হবে, নয়তো অ্যানিমাল পার্কে আমরা বোর হয়ে যাব। ঠিক বলেছো। আরে বিনবো, তুমি কি আগে থেকেই তোমার হোমওয়ার্ক কমপ্লিট করে নিয়েছো নাকি? এই তো আমার হোমওয়ার্ক। এটা তো পোকাদের ড্রয়িং বুক মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার বাড়িতে পোকামাকড়দের অবজার্ভ করাটা একটু সমস্যার হয়ে যায়। কিন্তু তা কেন? কারণ রাতে আমরা ওদের পকোড়া বানিয়ে খাই, আর পরের দিনও আমাদের পটির সাথে বেরিয়ে যায়। এসব কি বলছো? বিনবো, তোমার বাড়ির পোকামাকড় তুমি কি করে খেতে পারো? কি করব, আমি গরিব। চলো আমরা সবাই নিজেদের ফেভারিট পশু বেছে নিই। আমি কনফিউজ হয়ে যাচ্ছি কারণ এখানে অনেক পশু আছে। হ্যাঁ, খুব টেস্টি টেস্টি পশু আছে। বন্ধুরা, আমি ভেবে নিয়েছি আমি সিংহকে অবজার্ভ করব। আমি একটা ভালো সিংহ খুঁজে নিই। আরে বাহ, ওই দেখো সিংহ কত দূরে, ভালো করে দেখতেই পাচ্ছি না। ও বোচামা, ওই সিংহগুলোর আরো কাছে যাওয়াটা বিপজ্জনক হতে পারে। আমি শুধু একটু কাছে যাব। কাকিনো, তুমি একটু বেশি চিন্তা করছো। জামা, সিংহরা খুব ভয়ঙ্কর হয়। জামাইও কত ভালো, আমার কত খেয়াল রাখে। আরে সিংহটা তো এখনো অনেক দূরে। আহ, হিক্কি। এটা কি করে হতে পারে? আমি উল্টো ধরেছিলাম। কেউ বাঁচাও! আমার খুব ভয় করছে। আমি সিংহকে অবজার্ভ করব বলেছিলাম, কিন্তু এরা সবাই জড়ো হয়ে আমাকেই অবজার্ভ করছে। পেছন দিক থেকে অবজার্ভ করলেও জানতেও পারবি না। পাগুলো বুলডোজারের মতো। 250 কেজি তো হবেই। হ্যান্ডশেক। তুমি তো খুব স্মার্ট হাতি। বসে পড়ো। আমি থেতলে গেলাম, কেউ আমায় বাঁচাও, নয়তো এই হাতি আমায় চাটনি বানিয়ে দেবে। আমার তো চাটনি হয়ে গেছে। জামা, এসব তুমি ছেড়ে দাও, এ তোমার কম্ম নয়। কাটা গায়ে নুনের ছিটে দিতে এসো না। আমি চাই তোমাদের সবার সঙ্গে স্টাডি করতে, প্লিজ প্লিজ। জামা, তুমি শুধু তোমার কচ্ছপদের সাথে থাকো, অন্য পশুদের কথা ভুলে যাও। ঠিক আছে, আমি এই কচ্ছপদের আর পিঁপড়েদের স্টাডি করব। না জামা, আমার বাবা। পিঁপড়ে কেন স্টাডি করবে তুমি? কোনো বড় জন্তু জানোয়ার কেন স্টাডি করবে না তুমি? তোমাকে ভবিষ্যতে বড় মানুষ হতে হবে, তাই বড় জন্তু জানোয়ার বাছো। বড় মানুষ? জামা, আমি তোমাকে এটা চ্যালেঞ্জ দিচ্ছি। বাবা, তাহলে তুমি আমায় বলে দাও স্টাডির জন্য আমি কোন পশু বেছে নেব। বাবা বলো না, চুপ করে আছো কেন? ওয়েলকে বেছে নাও। তুমি বড় মানুষ হবে, তাই পৃথিবীর সব থেকে বড় পশু ওয়েলকে বেছে নাও। কি বললে? ওয়েল? তাহলে ঠিক আছে, আমি ওয়েল বেছে নেব। কাকিনো, আমি ওয়েলস কোথায় পাবো? হয়তো আন্টার্কটিক ওশিয়ানে পাওয়া যাবে। ঠিক আছে। তাহলে চলো সমুদ্রের মাঝখানে। একটা ছোট হোমওয়ার্ক কত বড় হয়ে গেল। ওয়াও, পেঙ্গুইন! কি কিউট না ওগুলো? হ্যাঁ, খুব কিউট। সবাই বলে এখানে নাকি খুব ঠান্ডা, কিন্তু এই ঠান্ডাও আমাকে কাবু করতে পারবে না। চলো গিয়ে ওয়েল খোঁজা যাক। ওয়েল যদি খুঁজতে চাও, তোমার মেশিন থেকে বাইরে বেরো। আসলে কি বলতো, আমার খুব ঠান্ডা লাগে। যদি এরকমই ব্যাপার ছিল, তাহলে এখানে আসতে কে বলেছিল? আচ্ছা ঠিক আছে, আমি বাইরে আসছি। এটা কোনো ব্যাপারই না। আরে আমার তো খুবই ঠান্ডা লাগছে, আমি বাইরে থাকবো কি করে? বাঁচাও! আমার খুব ঠান্ডা লাগছে। এই ওয়েল কোথায় আছে? কখন আসবে? ও নো, এত ঠান্ডা জলে তো
কাশি সর্দির টিম তোমার কিচ্ছু হতে দেবে না। কাশি সর্দির টিম? আমার একটু গরম গরম লাগছে আর ঠান্ডা লাগছে না। কিন্তু কি করে? এটা হলো যশোরদীর টিম। গত 15 বছর ধরে অপু পরিবারের জন্য কাজ করছে। এদের সব সময় 110 ডিগ্রি জ্বর থাকে। জল তার জন্য গরম হয়ে গেছে। এটা তো বেশি বাড়াবাড়ি হচ্ছে। হ্যাঁ, এখন আমি ঠিক আছি। এবারে আমি ওয়েল ধরে তাকে নিয়ে স্টাডি করতে পারবো। তোমার কি মনে হয় একটা মাছ ধরার রড দিয়ে তুমি হুইল ধরবে? এতই সহজ নাকি? আমার চ্যালেঞ্জ নিতে ভালো লাগে। সাহস রাখো জামা। আমার সোনা হাসি মুখে কত কঠিন কাজ করছে। জামা বাবা মহান। কাকিনো, এটা কি বলো? এটা এক ধরনের স্নেল। কাকিনো দেখো, এখানে একটা সিল আছে। আসছি। আমি ওয়েলকে এটা খাওয়ার লোভ দেখাবো। আমি তোমায় কিছুতেই ছাড়বো না। আমার কাছেও একটা পয়েন্টেড শিং আছে। এই দেখো, জামা একটা স্নেলের সাথে লড়াই করছে। হাই! আরে বাপ রে! এই ছেলেটা দেখছি স্নেলের কাছেও হেরে যাবে। বাঁচাও আমায়। ও ছোট কিন্তু ওর খুব শক্তি আছে। জামা জলে পড়ে যাচ্ছে। ও জামা! এ, জামা বিপদে পড়েছে। এমার্জেন্সি টিমকে ডাকো জামাকে রক্ষা করার জন্য। মালিক, এমার্জেন্সি, এমার্জেন্সি! সবাই তাড়াতাড়ি এসো। একটা শামুক আক্রমণ করেছে। জামা বাবাকে বাঁচাতে হবে, তাড়াতাড়ি করো। কেউ আমায় বাঁচাও। বাঁচাও আমায়। জামা, আমি এসে গেছি বাবা। শক্ত সবল টিম, হেল্প করো আমাকে। এখনই করছি। এরা আবার কারা? হ্যাঁ, এখনই করছি। শক্ত সবল টিম, জামাকে উদ্ধার করতে আমাকে সাহায্য করো। স্যার, হ্যাঁ স্যার। ওকে স্যার। এই তো আমরা জামাকে বাঁচিয়ে ফেলেছি। ছোট মাছ ওই স্নেলটাকে খাচ্ছে, যেটা অবুজ আমাকে খাওয়ার চেষ্টা করছিল। কাঁকড়া ছোট মাছটাকে খাওয়ার চেষ্টা করছে, বড় মাছ কাঁকড়াটাকে খাওয়ার চেষ্টা করছে, আর তার থেকেও বড় মাছ তাকে খাওয়ার চেষ্টা করছে। খুব বড় মাছ। আর ওই অক্টোপাসটা ওই বড় মাছটাকে খাওয়ার চেষ্টা করছে। আরে না, এটা তো হোয়েল। হোয়েল অক্টোপাসকে খাওয়ার চেষ্টা করছে। এতগুলো সামুদ্রিক প্রাণীরা ওকে খাবার ভেবেছিল। আমার তো মাথা ঘুরছে। বাহ, আমি এবার ভালো করে স্টাডি করতে পারবো। সাবাস জামা। অসাধারণ। আবার শুরু করেছে